আসসালামু আলাইকুম। বাংলাদেশে আয়না বিক্রেতা আছে আর অভিজ্ঞতা বিক্রেতা আছে। তো অভিজ্ঞতা বিক্রেতা দিয়ে কি হলো আর আয়না বিক্রেতা দিয়ে কি হলো? কিছুই তো হলো না। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে চলে আসতে হলো। এই মাহমুদুল্লাহ বলেন, মুশফিক বলেন, আয়নায় নিজের মুখটা দেখবেন। তো আয়নায় নিজের মুখটা কি আপনি দেখছেন? আফগানিস্তান আজকে কী খেলা খেলছে দেখছেন? একজনই নিয়ে নিল, একজন ব্যক্তি নিয়ে নিল 177 রান। তার স্ট্রাইক রেট কত ছিল? 121। আমাদের বাংলাদেশি প্লেয়াররা টি-20 খেলা তো 121 রান, 121 স্ট্রাইক রেট থাকে না। তো কি বলতাম, আফগানিস্তান বাংলাদেশ যখন ক্রিকেট খেলা খেলতেছে, আফগানিস্তান তখন ক্রিকেট খেলার নামও শুনে নাই। তখন তারা অন্যদের হাতে বন্দি। এই বন্দি একটা জাতি কিভাবে এত দূর এগিয়ে গেল চিন্তা করে দেখেন। আর আমরা এখনো মানি ওই শিখবো আর কি। আমরা তো শিখতে যাইতেছি, কিন্তু ওরা কাপ আনার জন্য যায়। তো বাংলাদেশে কারা ভালো করতেছে জানেন এখন? যারা আসলেই ভালো প্লেয়ার, যারা অনূর্ধ্ব-19-এ কাপ জিতছে তারাই ভালো করতেছে। জাতীয় দলে এসেও তানজিদ তামিম বলেন, তারপর হচ্ছে যে তাওহিদ হৃদয় বলেন, জাকের আলী বলেন, ওরা তো ভালো প্লেয়ারই। তো কি বলতাম, এই যে একটা আফগানিস্তান 3 উইকেট চলে গেছে প্রথমে, 50 রানের আগে 3 উইকেট শেষ। তো 3 উইকেট যাওয়ার পর কী হলো? তারা 300+ রান করে নাই। ওয়ানডে খেলা কীভাবে খেলতে হয় তারা দেখাই দিল আজকে। মোহাম্মদ নাবি, আজমতুল্লাহ ওমরাজি কী খেলটাই না দেখালো আজকে। আর ইব্রাহিম জাদরান, তার কথা কি বলবো? 144 বলে 177 রান নিছে, 121 স্ট্রাইক রেট, 121। ভাবতে পারেন আমাদের টি-20তেও, আমাদের প্লেয়ারদের টি-20তেও তো এরকম স্ট্রাইক রেট নাই। 121 স্ট্রাইক রেট কারো খুঁজে পাওয়া যাবে না। 110, 90 এরকম প্লেয়ার। কী রে ভাই, কি প্লেয়ার কি বাংলাদেশে নাই? সো যদি খেলা খেলতে না পারোস, ও আমি কি বলবো, তোরা তো লেবার দেশুত হনে হয়ে দিয়ে ক্রিকেট খেলা দিবিল্লাই। তোরা তো লেবার ও লেবার চিনস না, খামলা বেড়া। তো তোরা কি লেগেছিস খেলা খেলতে? হ্যাঁ, গন্ডারের বা সকল খেলা যদি ভাই না পারস, নতুনদেরকে সুযোগ দে, তারা ভালো করে খেলে। এই আফগানিস্তান একটা দল, তারা তো 50 রানের মাথায় কি হয়ে গেছিল, 3 উইকেট চলে গেছিল। ওই তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা চলে গেছিল। তো তারা সেখান থেকে উঠে দাঁড়া নাই। ওয়ানডে খেলা এটাকেই বলে। ওয়ানডে খেলা খেলতে জানতে হবে। তারা একটা 2 রান নেওয়ার পরও এর পরের বল দেখেন ওরা কত ডেডিকেটেড, খেলার প্রতি কত ডেডিকেটেড। 2 রান নেওয়ার পর যে দল রিক্সে পড়বে, এ কারণে তারা রান নিচ্ছে না। এই 1 রান নেওয়ার পর যেখানে এই 2 রান নেওয়া দরকার ছিল, তারা সেখানে দল রিক্সে পড়বে, সেই কারণে তারা 1 রান নেওয়ার পর আর নিচ্ছে না। অথচ সেখানে চাইলে ওরা 2 রান নিতে পারতো, কিন্তু বাঙালিরা ওই যেখানে 1 রান নিতে পারবে না সেখানেও দৌড়াদৌড়ি করবে। কিরে ভাই, কি একটা আজব দেশ, আমি বুঝি না। সো বাংলাদেশ ওই আফগানিস্তানদের থেকে খেলা কীভাবে খেলতে হয় আফগানিস্তানদের থেকে শিখ কীভাবে খেলা খেলতে হয়, কীভাবে ওয়ানডে খেলা খেলতে হয়। আর তাদের কি বলবো, তাদের বোলিং লাইন আপ অসাধারণ। রশিদ খান, মোহাম্মদ নাবি, কি বলবো, তাদের বোলিং লাইন আপও এত স্ট্রং, ব্যাটিং লাইন আপও এত স্ট্রং। ইন্ডিয়ার মতো একটা দলকে এরকম কচু কাটা করছে আজকে তারা। ইন্ডিয়ার মতো একটা দলকে জুফরা হাসান, মারকুট, আদিল রশিদ, কাউকে বাদ নেই নাই, সবাইকে তুলোধুনো করছে, শুধু তুলোধুনো। সো খেলা না জানলে আয়না বিক্রি করো, এই বিক্রি করো, সেই বিক্রি করে কোনো লাভ নাই। নতুনদেরকে সুযোগ দাও। আর শান্ত লর্ডের কথা কি বলবো, একটা ম্যাচ ভালো করছেন, এখন আগামী 10 ম্যাচ ফ্রি। বাংলাদেশ থেকে এই সিস্টেমটা বাদ দিতে হবে। একটা খেলা ভালো করলে আগামী 10 ম্যাচ ফ্রি, এই সিস্টেমটা বাদ দিতে হবে। অভিজ্ঞ প্লেয়ার অবশ্যই দাম আছে, অভিজ্ঞ প্লেয়ার। সো সে বছরকে বছর খারাপ খেলবে, একটা প্লেয়ার মাঝখানে এসে একটা ভালো করবে, তাকে আপনি সারা জীবন দলে রেখে দিবেন, এটা কোনো কথা? ইন্ডিয়া থেকেও কিছু শিক্ষা নেন। বিরাট কোহলিকে পর্যন্ত তারা বাদ দেয়। একটা শিক্ষা নেওয়া দরকার ভাই। সো খেলা যদি না জানো, ওইখানে পাকিস্তানে থেকে যাও, অথবা পাকিস্তান থেকে দুবাইয়ে চলে যাও, লেবার বিষয়। ক্লিয়ার?